কোন এক মাজারে গেছিলাম, এরা বিপদগামী, এরা একবার কইতাছে আল্লাহ এটা দাও, আরেকবার মাজারে কইতাছে বাবা এটা দাও। একই মুনাজাতে আল্লাহর কাছে চাইতেছে, একই মুনাজাতে আবার বাবার কাছে চাইতেছে। আমি মুনাজাত ছেড়ে দিছি, সাথে সাথে ছেড়ে দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া আমি পরে আমার ব্যক্তিগত মুনাজাত কইরা চলে আসছি। আল্লাহর ওলির দোষ না, দোষ হলো ওই ভণ্ড, যেই ভণ্ডই ভেজাল করতেছে হেতার হলো দোষ। মনে রাখবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিষ্কার বক্তব্য, দেওয়ার মালিক আল্লাহ। দেওয়ার মালিক কে? যারা আল্লাহর ওলি মাজারে আছে ওনারা হলেন ওসিলা। ওনাদের মাজারের কাছে গিয়ে ওনাদের ওসিলা দিয়ে দোয়া করলে সেই দোয়া তাড়াতাড়ি কবুল হয়। যুবক ভাইয়েরা আমার, আপনি হয়তো ভাবতে পারেন বাংলাদেশে সব মাজার আর ওলি, ভারত পাকিস্তান বাংলাদেশে সব মাজার আর ওলি, এখানে শুধু মাজারের কথা বলা হয়, অন্য কোনো মিডল ইস্টে আরব কান্ট্রিতে কোনো মাজার নাই। আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি ভাই আমার জীবনে আরব দেশের অনেকগুলি রাষ্ট্রে সফর করেছি। একটা রাষ্ট্রে আপনারা সম্ভব হলে যাবেন, ইরাক, গাউসে পাকের দেশে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দেশে যদি কখনো সুযোগ পান যাবেন। আমাদের একটা কাফেলা রেডি করছি, আমরা যাব, কাগজপত্র রেডি, কিন্তু যুদ্ধের কারণে যাইতে পারতেছি না, সব রেডি। আবার আইসি যে 1 বছর সামথিং হয়েছে আসছি। হ্যাঁ শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, আবার যাব ইনশাআল্লাহ, আপনারাও চেষ্টা করবেন। ইরাকে একটা শহরের নাম হলো কার্ক। নাম কি? কার্ক, কোয়াকার কা র খ, কার্ক। কার্ক শহরের মধ্যে একজন আল্লাহর ওলির মাজার আছে, হযরতে মারুফ কারখি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি প্রথমে খ্রিস্টান ধর্মের লোক ছিলেন, খ্রিস্টান হওয়া সত্ত্বেও ইসলাম ধর্মের সৌন্দর্য দেখে দেখে ইসলাম ধর্মের সুফি সাধক আল্লাহর ওলিদের সোহবত পেয়ে পেয়ে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এমনকি সাধনা, উনি নিজেই সাধন ভজন করা শুরু করলেন, তরিকতের রিয়াজত করা শুরু করলেন। সাধন করতে করতে এক সময় আল্লাহ তাআলার মকবুল বান্দায় তিনি গণ্য হয়ে গেলেন, আল্লাহ কবুল করে নিলেন। সেই আল্লাহর ওলির মাজার হলো কার্ক শহর, একটা ছোট্ট পাহাড়ের উপরে। সেই পাহাড়ের উপরে কোন আল্লাহর ওলি যদি গিয়ে জিয়ারত করত, তারিখে বাগদাদের মধ্যে উল্লেখ, খতিবে বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, হযরতে মারুফ কারখি রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে দাঁড়িয়ে কেউ যদি কোনো দোয়া করে, সেই দোয়া চমকপ্রদভাবে কবুল হয়। অনেক সালাফরা, অনেক আউলিয়া কেরামরা তিনার মাজারের কাছে গিয়ে দোয়া করেছে, প্রত্যেকের দোয়া কবুল হয়েছে। কিতাবের মধ্যে পড়েছি আমি কিতাবে পড়ে আমিও একটু চিন্তা করলাম, মারুফ কারখি, ও আল্লাহর ওলি, তোমার মাজারে আসছি, আমি একটু দোয়া করব, দেখি তুমি আল্লাহর মকবুল বান্দা, আমার দোয়াটা যেন কবুল হয়। এই নিয়তে আমি স্পেশাল একটা দোয়া করছি। কি দোয়া করছি এটা বলা যাবে না, এটা আমার ভিতরে থাক, একটা স্পেশাল দোয়া। সেই দোয়াটা আমি ওখানে করে আসছি। আমি বাংলাদেশে আসার আগে আমার দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য বলছি ভাই আমার, মারুফ কারখি রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের লোক না, উনি ইরাকের লোক, ইরাক। আরেকজন আল্লাহর ওলি আছে, ওনার আওলাদে রাসূল হযরতে মুসা কাজিম রহমাতুল্লাহ আলাইহি। হযরতে মুসা কাজিম আহলে বাইত রাসূলের একজন। উনি দেখবেন প্রত্যেক কাদরিয়া সিলসিলায় ওনার নাম আছে, আহলে রাসূল তিনি। হযরতে মুসা কাজিম রাহমাতুল্লাহ আলাইহি মাজার হলো দজলা নদীর কিনারে, এই নদীর পাড়ে ওনার মাজার, বিশাল বড় মাজার শরীফ, অনেক ফরওয়ার্ড মাজার। এই মাজার শরীফে আমি গেছি, মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আছে, দেখবেন জিয়ারতের অধ্যায়ে হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মুসা কাজিম রাহমাতুল্লাহ আলাইহির মাজার হলো দোয়া কবুলের এক আশ্চর্যজনক জায়গা। মানে আপনি কল্পনা করতে পারবেন না যে এখানে এত দ্রুত দোয়া কবুল হয়। এই কথাটা আমার না, এই কথাটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কথা। ইমাম শাফিঈ কে জানেন? উনি এক মাযহাবের ইমাম এবং ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন আওলাদে রাসূল হযরতে মুসা কাজিম রাহমাতুল্লাহ আলাইহির মাজারের কাছে দোয়া কবুলের একটা আশ্চর্যজনক জায়গা। আমি সেই মাজারে যখন গেলাম, একবারই গেছি ওখানে,
মানুষ নিতে চায় না। আমি নিজের খরচে, ব্যক্তিগত খরচে ওখানে গেছি, যায়া চিন্তা করলাম এখানেও একটা দোয়া করি, দেখি আলে রাসূলের উসিলা আমার এই দোয়াটা কবুল হয় কিনা। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার দয়াল নবীর আওলাদ ওনারা, কোনো সন্দেহ নাই। অনেক আওলাদের রাসূল নিয়ে অনেকে অনেক কথা বলে, সঠিক না বেঠিক। ওনারা যে আওলাদের রাসূল, আকাশের চন্দ্র সূর্যের মধ্যে যেমন সন্দেহ নাই, এর চেয়ে আরো উত্তম ভাবে নিঃসন্দেহে উনি হলেন আওলাদের রাসূল। মারহাবা বলেন। হযরতে মুসা কাজিম রাহমাতুল্লাহ আলাইহির মাজারের কিনারে দাঁড়াইয়া বড় বড় ইমামরা দোয়া করেছে। ছোটখাটো ইমাম না, যুগের বড় বড় মাযহাবের ইমামরা দোয়া করেছে। আমি গুনাহগারও সেখানে দোয়া করেছি। ও আমার ভাই, আল্লাহর জাতের কসম করে বলি, আওলাদের রাসূলের মাজারের কিনারে দাঁড়াইয়া যেই দোয়া করেছি, আমার আল্লাহ সেই দোয়াটাও কবুল করেছে। অতএব মাজারকে ঘৃণা করবেন না। মুসলমান মাজারে যাবে, এটাই তো স্বাভাবিক। মাজার তো হিন্দু ধর্মের না, মাজার খ্রিস্টান ধর্মের না, মাজার বৌদ্ধ ধর্মের না, মাজার কোনো ভিন্ন ধর্মের না, মাজার ইসলাম ধর্মের। অতএব ইসলাম ধর্ম যারা বিশ্বাস করে মুসলমান, তারা তো মাজারে যাবেই, কারণ মাজার তো বিধর্মীর না, মাজার তো মুসলমানের, ঠিক কিনা? যারা মাজারকে ঘৃণা করেন, আপনারা লক্ষ্য করে দেখেন, আমাদের দেশে একটা মহল আছে, এরা বুকা, এদের জ্ঞান স্বল্পতার কারণে এরা মাজার পছন্দ করে না, যার দরুন আল্লাহ তাআলা তাদেরকে মন্দিরের পাহারাদার বানাইছে। এর পরেও যদি আপনারা না বুঝেন যে তোমরা মাজার ঘৃণা করো, মাহফিলে তাবারুক দিলে, মাজারে সিন্নি দিলে ঘৃণা করে, তিরস্কার করে, ব্যঙ্গ করে, আল্লাহ তাদেরকে মন্দিরের প্রসাদ খাওয়াইছে। তোমরা যদি এর পরেও না বুঝো, আর কবে বুঝবা? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলিদের সাথেই কবুল করুক, আমিন বলেন। ভাই রে শোনো, ওলি আল্লাহর দরবারে কারা যায়? যারা আল্লাহকে বিশ্বাস করে তারাই তো যায়, যারা নবী বিশ্বাস করে তারাই তো ওলি আল্লাহর দরবারে যায়। আমরা মাজারে সেজদা দেওয়ার পক্ষে না। যুবক ভাইরা কথাগুলি খেয়াল রাখবেন, মাজারের সেজদা দেওয়ার পক্ষে আমরা না। সেজদার একমাত্র মালিক আল্লাহ। মাজারে যাব, জিয়ারত করব, আল্লাহর ওলি থাকলে ওনার কদমবুসি করব। কদমবুসি করা সুন্নত। কদমবুসি করা কি? সুন্নতে সাহাবা। কিন্তু সেজদা করবেন না। আল্লাহর দোহাই লাগে, কোন আলেম নামদারি আমাদের সুন্নি জামাতের লেভেল লাগে যদি কেউ বলে মাজারে সেজদা দেওয়া যাবে, সে সুন্নি না, সে মানুষের আমল নষ্টকারী। তাকে আমাদের সাথে বসাই দিবেন। ধোঁকাবাজেরা, এরা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতেছে। কোন মাজারে সেজদা করবেন না, কোন পীর মাশায়েখকে সেজদা করবেন না, কদমবুসি করবেন। পীর মাশায়েখ, মা বাবা, উস্তাদকে কদমবুসি করবেন, কিন্তু সেজদা করবেন না। কোন নামদারি শায়েখ যে অমুক দেশের অমুক মাদ্রাসার থেকে পড়াইছে, কেউ যদি বলে আমি আজহার থেকে পড়াইছি, মাজারের সেজদা জায়েজ, বুঝবেন এটা শয়তানের দালালি করতেছে। খবরদার বলে দিলাম, কোন মাজারে সেজদা দেওয়া যাবে না। মাজার জিয়ারত করবেন, অতিবা আদবের সাথে জিয়ারত করবেন। জীবিত অবস্থায়, জীবদ্দশায় একজন আল্লাহর ওলিকে যেইভাবে সম্মান করা দরকার, ইন্তেকালের পরে তিনার মাজারে গিয়ে ওইভাবে ইহতিরাম বজায় রেখে জিয়ারত করতে হবে, সম্মানার্থে জিয়ারত করতে হবে। কোনো বেয়াদবি করা যাবে না।